এখন সময় হচ্ছে 8:05 আর রেকর্ডিং কি চালু? হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। সো আমরা এখন যাচ্ছি হচ্ছে ঢাকায়। তো গতকালকে আসলে রাজশাহীতে আসছিলাম। রাজশাহীতে আসার পরে যেটা হচ্ছে আমরা গতকাল একটু চিল করি বা এনজয় করলাম এখানে। আর হচ্ছে আমার সাথে আমার কলিগ সাফা এবং সানি ভাই ছিল। তো সানি ভাই আর সাফা হয়তো 2-3 দিন থাকবে, বাট আমি আজকে ব্যাক করব কিছু ফ্যামিলি ইমার্জেন্সিসের জন্য। এই জন্য এখন বেরোচ্ছি, দেখি কয়টার সময় ঢাকায় পৌঁছানো যায়। তো আমি আসলে রাস্তা চিনি না, দ্যাটস ওয়াই হচ্ছে ম্যাপটা বের করে নিচ্ছি। ওকে, আমার তেলও নেওয়া লাগবে। এখন পর্যন্ত চলতেছে হচ্ছে 360 কিলোমিটার, মানে আমি 150 কিলোমিটার চালাতে পারবো। দ্যাট মিনস ওই এলেঙ্গা পার হওয়ার পরে দেন আর কি আমার করতে হবে। আচ্ছা, আপাতত আমি ফোনটা এখানেই সাইডে রাখি, পরে একটা সময় গিয়ে আমি ফোনটার ভিতরে ঢুকে নেব। আচ্ছা, না করলেও হবে, সমস্যা নাই। আমি বেটার ম্যাপটা অন করি। রাজশাহীতে উঠছিলাম হচ্ছে উপশহর বলে একটা জায়গা আছে এইখানে, রাজশাহী ইন হোটেলে। তো এইখান থেকে হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি রাজশাহী থেকে। আমার মাঝখানে একটু তেল নেওয়া লাগবে। এখন তেলটা কোথা থেকে নেবো সেটাই হচ্ছে দেখার ব্যাপার। যদি কাটা লাফায় দেন কোথা থেকে একটা তেল নিতে হবে। সো দেখি কতক্ষণ। আমার আবার একটু নেক পেইনের প্রবলেম আছে ইদানিং। টার্ন লেফট, টার্ন লেফট। আমি রাইটে চলে যাই। আমি যে রাস্তা দিয়ে আসছি ওই রাস্তাটা দিয়েই বের হই। সামনে আসলে ইয়ের কারণে, মানে ফগের কারণে তেমন কোনো কিছু দেখা যাচ্ছে না। টার্ন লেফট, দেন টার্ন লেফট। লেফট দেবো না, আমি কি ভুল রাস্তায় ঢুকছে মনে হচ্ছে। মনে হয় রাইট। এবার ঠিক আছে। আমি রাস্তাটা বেশ ভালোই লাগতেছে। আসলে ঢাকায় তো ওরকম ঠান্ডা কোনো কিছুই নাই, আর ঢাকায় আসলে বলতে গেলে শীত পড়েই না। তো এই জন্য আসলে আমরা একটু শীত উপভোগ করি। কী রে ভাই, কী অবস্থা! মানে পারলে গায়ের উপরে এসে পড়ে। আসলে যেটা বলছিলাম আর কি, ঢাকাতে তো আসলে শীত ওইভাবে উপভোগ করার কোনো অপশনই নাই। শীত পড়েও না ওরকম ঢাকাতে। আমি এখন ঢাকাতে ঢোকার পর দেখা যাবে গরম লাগতেছে, গরমে আমার জ্যাকেটটা খুলে ফেলতে হবে এরকমই। ঢাকাতে আসলে শীত পড়ে না, কিন্তু ঢাকার বাইরে আসলে আসলে শীতের আমেজটা বোঝা যায়। এই লাস্ট গতকালকে রাজশাহীতে আসার পর আমার বেশ ভালো লাগছে। আমি অনেক দিন পরে আসলে হাইওয়েতে উঠছি, রোডটা এনজয় করছি। দেন হচ্ছে আড্ডা দেওয়া, রাতে ঘোরাঘুরি করা, খাওয়া দাওয়া সব কিছু মিলাই কিন্তু সময়টা বেশ ভালোই কাটছে। যদিও আসলে আমার প্ল্যান ছিল আমি আর একটা দিন থাকবো, বাট যেটা বললাম যে আমার আসলে কিছু ফ্যামিলি ইমার্জেন্সিজ অ্যারাইজ করছে, দ্যাটস ওয়াই আসলে আমাকে আগানো লাগতেছে। আচ্ছা, সামনে তো দেখে একেবারে কুয়াশার জন্য কিছুই দেখা যেতেছে না। আমি জাস্ট বাসটাকে ফলো করে করে যাচ্ছি আর কি। বেশ সুন্দর। আমি মনে হয় রাজশাহী ওই ইউনিভার্সিটির ওই দিক দিয়ে ঢুকছিলাম, ওই দিক দিয়ে বেরোবো। আসলে ওই রাস্তাটাই একটু চিনি, এছাড়া অন্য কোনো রাস্তা আমি চিনি না। তো এটার আমার ওই রাস্তাটা দিয়ে যাওয়া। আর কুয়াশার জন্য আসলে ভিজিবিলিটি কম, এই জন্য আসলে জোরেও চালানো যাবে না, যেহেতু কিছু দেখা যেতেছে না। আর এই রাস্তাটা না কেন জানি মানে আমি জানি না, মানে আমার এই আচ্ছা, এই রাস্তাটা আমার কাছে কেন জানি একটা ইন্ডিয়া একটা ভাইব ক্রিয়েট করতেছে। আমি এর আগে যখন ইন্ডিয়াতে ছিলাম, ইন্ডিয়াতে শিলিগুড়িতে গেছিলাম শীতের সময়, তখন মানে এই রাস্তাটা ঠিক ওরকম লাগতেছে। এই কুয়াশা, তারপরে হচ্ছে এই যে গাছের এই সাইডে যাচ্ছি, সব কিছু মিলে বেশ ভালোই লাগতেছে। আচ্ছা, আমি কোন দিকে যাবো? ঢাকার রাস্তা একটু জিজ্ঞেস করে নিই। ঢাকার রাস্তা কোনটা?
আর আমরা সেই আবার ভাইলার রাস্তায় চলে আসছিলাম। গতকালকে এই জায়গাটাতে বেশ একটা কোয়ালিটি টাইম আমরা পাস করছি এই রোডটাতে। এখন তো কুয়াশার জন্য কিছুই দেখা যেতেছে না সামনে, যতদূর চোখ যায় খালি কুয়াশা আর কুয়াশা। তো আস্তে আস্তে হচ্ছে আমরা আগাচ্ছি। মাই গড, আপনি এটাই বলছেন আচ্ছা, ঠিক আছে, আদনান ভাই মেসেজ করছে, ঠিক আছে। আজকে কোনো তাড়াহুড়া নেই, আস্তে আস্তে যাবো আমার মতন নিজের মতো করে আর কি। কারণ যেটা হচ্ছে আমি রাস্তাটা ঠিক ওরকম চিনি না, তার উপরে হচ্ছে গিয়ে একা রাইড করতেছি, আর হচ্ছে এর উপরে আবার কুয়াশা, তো এর জন্য কোনো তাড়াহুড়া নাই ভাই, আস্তে আস্তে যাই, কোনো তাড়াহুড়া নেই আমার। আপনারা শীতের এই সকালটা একটু উপভোগ করেন, আর কাইন্ডলি আপনি আপনার কমেন্ট আমাকে একটু জানান যে আসলে আপনাদের কোথায় কারেন্টলি আছেন এবং ওইখানে শীত কি পড়ছে কি না বা কেমন পড়ছে সেটা দেখেন। কুয়াশার জন্য আমি মানে সামনে কিছুই দেখতে পারতেছি না, হয়তো ক্যামেরা একটু বেটার ক্যাপচার করে, কিন্তু বাট ইন রিয়ালিটি আসলে খুবই মানে ভিজিবিলিটি খুবই কম, যেন আমি আস্তে 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 চালাচ্ছি। আমার ফগ লাইট, হ্যাজার্ড লাইট সব অন করে রাখছে আর কি। রাস্তা কোন দিকে গেছে সেটা তো বুঝতেছি না, আমি জাস্ট বাসটাকে ফলো করতেছি আস্তে আস্তে। বাসটা ক্রস করলে স্পিড ব্রেকার চলে আসছে। ও আরো সামনে থেকে আরো কুয়াশা, ও হো 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 হো। হ্যাঁ, এত কুয়াশা কেন? মানে আমি কিছুই দেখতেছি না সামনে ভাই, কুয়াশা, আমি কুয়াশার ঠেলায় কিছুই বুঝতেছি না। এটা হচ্ছে বিপজ্জনক রাজশাহীর রোড, যারা উইন্টারে আসবেন তারা একটু সাবধান, কারণ যে অবস্থা, আমি সামনে ওই দূরে একটা এক্সিট বা কোনো একটা গাড়ি দেখতেছি, আমি ঠিক বুঝতেছি না, মানে কিছুই বুঝে যেতেছে না। আয় হায় আয় হায় আয় হায় আয় হায়, আমার মনে তো হয় ম্যাপ বের করে নেওয়া দরকার, কারণ আমি কোথা থেকে কি করব। আমার হেলমেট ভিজে গেছে, ব্যাগও পরে ভিজে যাবে, বাইকও ভিজে যাবে। খুব বেশি স্পিডে চালাইতেছি না, লাইট অন করে রাখছে। রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছি, আমি তো বুঝতেছি না কিছু সামনে, মানে কুয়াশার জন্য আসলে কিছুই বুঝে যাচ্ছে না, এত কুয়াশা। আমার ক্যামেরা ট্যামেরা সব ভুলা হয়ে গেছে কিনা এখনো, বাট আমার মানে হেলমেটের ভাইজর একবারে শেষ, কিচ্ছু দেখতেছি না, হেলমেটের ভাইজর ভুলা হয়ে গেছে সামনে। আমি তো আস্তে আস্তে চালাইতেছি। রাস্তার কি অবস্থা দেখেন, আমি 55 কিলোমিটার স্পিড পার আওয়ার এটাই মেনটেন করতেছি, সামনের এই বাসটাকে জাস্ট হচ্ছে ফলো করতেছি, এটা ছাড়া আমার কাছে আসলে কোনো উপায় নাই। এই বাসটা হয়তো বা যেহেতু লোকাল বাস, তার রাস্তা চেনা আছে, আমি জাস্ট এই বাসটাকে ফলো করে করেই যাচ্ছি। এই রে, এই যে মানে কি অবস্থা, রাস্তা কীভাবে যে পার হয় মানুষ হাইওয়েতে উঠলে। আমি আস্তে আস্তে চালাই দিচ্ছি, তারপরও মানে খুব ধাপ সাইকেল নিয়ে ঢুকাই দিচ্ছে।
হচ্ছে অবস্থা, সব ভিজে গেছে, সব ভিজে, কিছুই দেখা যেতেছে না। জাস্ট একটু দাঁড়াইলাম ক্লিন আপ করার জন্য। সব ভিজে গেছে, প্যান্টও ভিজছে। তো কাহিনী যেটা হয়েছে, রাস্তার অবস্থা তো খুবই খারাপ, আমি এর আগেও দেখাইছি, তখন ভিডিও করতে পারিনি। যেটা হচ্ছে যে আমার সব কিছু ভিজে একাকার, বাইক টাইক সব ভিজেছে, কাদা দিয়ে মাথায় একাকার অবস্থা সব গেছে। যাই হোক, এগুলো সব ক্লিন করতে হবে আর কি। এখন দেখি দাঁড়াইলাম হোটেল আর কি, এই হোটেলে ওয়েট করতেছি, আমি লাঞ্চ করবো, সরি সকালে নাস্তা করবো। আমার মাথা খারাপ হয়ে গেছে, নাস্তা শেষ করে দেন আবার আগাবো, রেস্ট নিয়ে তারপর আগাবো আর কি। তো এখন সময় হচ্ছে 11:01, সকাল 11টা। গতকালকে ঠিক এই জায়গাটাতে আমরা হচ্ছে আসছিলাম, এখানে কিছু ভিডিও শ্যুট করছি। সো কালকে আমরা 3জন ছিলাম, আজকে আমরা আমি একা আর কি। তো এই জায়গাটা একটু দাঁড়ালাম, আর হচ্ছে রাস্তার অবস্থা যা ছিল এতক্ষণ, আসলে ভিডিও করার মতন সিচুয়েশনে ছিলাম না। সো এই জন্য আসলে ভিডিওটা কিছুক্ষণ জন্য ওই সময়টাতে অফ রাখছি আর কি। আমার সামনে 1 হাত পর্যন্ত আমি কিছুই দেখতেছিলাম না, কুয়াশা তো কুয়াশার সাথে এত পরিমাণ হচ্ছে শিশির পড়তেছিল। আমার একটু পরপর ভাইজার ভিজে গেছে, বাইকটা সকালবেলায় মুছে টুছে নিয়ে আসি, বাইকে গিয়ে দেখেন কী অবস্থা, কাদা টাদা দিয়ে একাকার। তো ওকে, আমরা এখন আবার হচ্ছে আগাই এখান থেকে। যমুনা ব্রিজ মনে হয় অ্যারাউন্ড 35 কিলোমিটার মতো আছে। তো একবার যমুনাতে গিয়ে আবার হচ্ছে ওকে দেখাই দিছি। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা গেলাম এই বনপাড়া রাস্তা দিয়ে, বনপাড়ার যে রাস্তাটা খুবই সুন্দর। গতকালকে আমি বলছিলাম এটা, সানি ভাই বলতেছিল সানি ভাই নাকি এটা মোস্ট ফেভারিট রাস্তা। রাস্তাটা কিন্তু এমনিতে স্মুথ আছে, যদি এই সাইডটাতে একটু এবড়ো থেবড়ো হালকা, কত না, তারপরও স্পিড 90 মেনটেন করা যায়, 80-90 মেনটেন করা যায় রাস্তা। তো আমি এখন সামনে যতদূর চোখ যায় আর কোনো গাড়ি কোনো কিছু দেখতেছি না। কুয়াশাটা একটু কমছে আগের চাইতে। তো এখন আস্তে আস্তে দেখি ঢাকার দিকে আর কি আগাই। আসার সময় খুব প্যারা খেয়াশা লাগছে রাজশাহী থেকে আসার সময়, কারণ ওই জায়গায় আমি রাস্তার আগা মাথা কিছু বুঝতেছিলাম না, রাস্তা দেখাই যেতেছিল না আসলে। আগা মাথা কি বুঝবো রাস্তা বলেন? মানে আমি কিছুক্ষণ যেটা করছি, কিছু বাসের পিছন আসছেই, তারপরে দেখি আর সামনে কিছুই দেখতেছি না, আমি মানে লিটারালি কিচ্ছু দেখতেছি না। আমার ভাইজো সব মানে ঘোলা হয়ে একাকার অবস্থা, গ্লাভস ভিজে কাদা একাকার, দেখেন কী অবস্থা একটু গ্লাভসের। তো এই আর কি, এখন একটু ট্রেনে চলে যাব। যদি আবার ঘাড় ব্যথা হয়, ঘাড় ব্যথার নিয়ে একটু বেশ প্রবলেম ফেস করতেছি। এটা কি হেলমেটের জন্য হইতেছে কি না অন্য কোনো কারণে, যে আবার একটু ব্যথা শুরু হয়েছে, ঘাড় ব্যথা, সেটা আবার একটু ওয়েট করবো আর কি, আস্তে আস্তে যাবো। এখন সময় বাজে হচ্ছে 11:01, যেটা বলছিলাম আর কি, সরি 11:04 বাজে। তো এইখান থেকে আমাদের বাসায় যেতে অলমোস্ট হচ্ছে হয়তো 1:30টার মতো বাজবে, যা বুঝতেছি আমি। 1টা থেকে 1:30 এর মধ্যে আমি বাসায় পৌঁছাবো আশা করি, যদি মেজর কোনো জ্যামে না পড়ে আর কি। ও অনেকক্ষণ পরে, এতক্ষণ টানা রাইড করার পরে যমুনা ফিউচার পার্ক, না সরি যমুনা ব্রিজের কাছাকাছি চলে আসছে। টেক দ্য নেক্সট রাইড। কোন দিক দিয়ে যাবো আমি, বাইকের রাস্তা কোনটা? টেকসন নেক্সট রাইড,
ব্রিজ থেকে নেমে গেছে আর কি, যমুনা ব্রিজ থেকে। ওয়েদারটা এখন ভাই ভালো লাগতেছে। ওই সময় যে পরিমাণ কুয়াশা ঠান্ডা ছিল, অবস্থা লিটারেলি খারাপ হয়ে গেছে আমার। এটা মনে হয় আমার দ্বিতীয় একটা ট্রিপ, লং আর কি, ঢাকা সরি রাজশাহী টু ঢাকা আর কি, একা সোলো ট্রিপ। রাজশাহী টু ঢাকা, নট ঢাকা টু রাজশাহী। কারণ ঢাকা টু রাজশাহী আমি আসছি আমার কলেজদের সাথে। আমরা হচ্ছে কি সোজা চলে যাবো, রাইট সোজা যাবো। 11:54, মানে 12টা বেজে গেছে আর কি, বেলা 12টা বাজে। আমরা এখন আসছি হচ্ছে এলেঙ্গাতে। তো এইখান থেকে আমার বাসার ডিস্টেন্স হচ্ছে গিয়ে দেখাচ্ছে হচ্ছে 95 কিলোমিটার। হ্যাঁ, যদি আমি হচ্ছে চন্দ্রা হয়ে উত্তরা হয়ে সাইড দিয়ে ঢুকি, আর যদি আমি নবীনগর হয়ে ঢুকি সেখানেও আমার 95 কিলোমিটারই দেখা যাচ্ছে। তাহলে আমি বেটার নবীনগর হয়ে ঢুকি। আর এখন যে রাস্তাটা আমি পাচ্ছি, এই রাস্তাটা এরকমই মোটামুটি, আমি এক্স্যাক্টলি জানি না কত কিলোমিটার, বাট এর আগে ওই দিন আসছি, বেশ আসলে স্মুথ আছে। এই রাস্তাটা এই স্পিডটা মেনটেন করে যেতে হবে আর কি, হয়তো বেশি সময় লাগবে না। 100 কিলোমিটার আবার তার হয়তো 1.5 ঘন্টা লাগবে, মানে 1.5টার মধ্যে আমি হয়তো বাসায় পৌঁছে যাবো আর কি। গাইলাসি, তো এখান থেকে হয়তো আমাদের আরও অলমোস্ট 90 কিলোমিটার্সের মতো ডিস্টেন্স আর কি আমার বাসা পর্যন্ত। তো 90 কিলোমিটারই হবে, 90 কিলোমিটার কম হইতে পারে, আমি শিওর না। কারণ আমি লাস্ট টাইম যখন চেক করছিলাম তখন ওইটা ছিল অ্যারাউন্ড কত 95 কিলোমিটার ডিস্টেন্স হয়ে যেখান থেকে। সো এতক্ষণ আমি ভালোই টানা টানছি। আপনার স্পিড আছে 100, 100 উঠে গেছে, বাট যেহেতু বড় রাস্তাটা বোঝা যেতেছে না। রাস্তাটা বেশ ওপেন ওয়াইড রাস্তা, তো রাস্তা চালায় মজা আছে, গাড়ি ঘোড়া একটু কম। গতকালকে যখন মানে রাজশাহী যাচ্ছিলাম সেম রাস্তা দিয়েই, তো তখনও কিন্তু গাড়ির প্রেশার ওরকম পাই নাই। শুধু হচ্ছে ওই মানে সাভারের ওই সাইডটাতে একটু জ্যাম ছিল, সাভার তারপর নবীনগর এই সাইডটাতে একটু জ্যাম ছিল। আর হচ্ছে এই ইপিজেডের যে এরিয়াটা আর কি, ইপিজেড এরিয়াটা, এছাড়া রাস্তায় এরকম কোনো জ্যাম পাইনি। আমরা তো অনেকক্ষণ রাইড করে আসছি, আমি জানি না কত কিলোমিটার আছে। মোবাইলটা আসলে পকেটে, মোবাইলটা কানেক্ট করা আছে ম্যাপের সাথে, আমি ম্যাপে ইনস্ট্রাকশন শুনে শুনেই যাচ্ছি। একটা 34 আমরা বাসার কাছে চলে আসছি। আমি একটু ভুল রাস্তাতে ঢুকছিলাম শর্টকাট নেওয়ার জন্য। এটা বেসিক্যালি হচ্ছে কি টাঙ্গাইল, ঢাকা টাঙ্গাইল বাইপাস এক্সপ্রেসওয়ে মনে হয় এটা। সো টাঙ্গাইল ওই হাইওয়েটা দিয়ে ওইখান থেকে ঢুকছি আর কি, আমি আর সাভার হয়ে ঘুরে আসি নাই। তো এইখান দিয়ে পরে উত্তরা দিয়ে ঢুকছে, উত্তরা এয়ারপোর্ট হয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু উত্তরা এয়ারপোর্ট থেকে দেখলাম বেশ ম্যাসিভ জ্যাম। কী কারণে জ্যাম আমি জানি না, এই জন্য আমি পরে ভিতর দিয়ে ঢুকছি। তো আজকে বেশ টায়ার্ড লাগতেছে। কালকে রাজশাহী গেছি, রাজশাহী ঘোরাঘুরি করছি, রাতে 1টার দিকে ঘুমাইছি, আবার আজকে সকালবেলা উঠে হচ্ছে এখন আবার রওনা দিলাম ঢাকার বাসার উদ্দেশ্যে আর কি। অলমোস্ট বাসার কাছাকাছি চলে আসছে। আমার বাসা তো হচ্ছে মিরপুর, এটা হচ্ছে গিয়ে পল্লবী
স্টেশনটা আছে ওই স্টেশন থেকে খুব কাছে আমার বাসা। সো আর একটা স্টপেজ আছে, আর সামনে মানে একটা ভাঙা রাস্তা আছে, রাস্তাটা ক্রস করলেই আমি বাসা চলে যাবো। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, আর হচ্ছে আপনারা কাইন্ডলি আমাকে কমেন্টে জানাবেন যদি আপনারা পরে আবার অন্য কোনো ডেস্টিনেশন আমাকে দেখতে চান, অন্য কোনো লোকেশনে, তো প্লিজ কমেন্ট মে বিলো। আর হচ্ছে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।